৭৫তম সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। দেশের প্রত্যেকটি কোণায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে চলল সেলিব্রেশন। দিল্লির কর্তব্য পথে পতাকা উত্তোলনে সামিল হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এবারে সাধারণতন্ত্র দিবসে কুচকাওয়াজে মহিলা সেনার জয় জয়কার দেখা গেল রাজধানীতে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে কর্তব্য পথের উদ্দেশ্যে রওনা দেন। তাকে সম্মান প্রদর্শন করে ভারতীয় সেনা। একাধিক জোনে ভাগ করা হয় এই কর্তব্য পথকে। সাধারণ মানুষ, বিশেষ অতিথিদের জন্য আলাদা আলাদা বসার আয়োজন করা হয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে হাই অ্যালার্ট জোনে রাখা হয়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাজধানী। এক এক করে কর্তব্য পথে উপস্থিত হন দেশের সেনাবাহিনীর প্যারেড ট্রুপ। 2024 সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডটি দিল্লির বিজয় চক থেকে শুরু হয়ে কর্তব্য পথ হয়ে এগিয়ে যায়। অনুষ্ঠান স্থলে ৭৭,০০০ মানুষ উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলেন। এদিকে দেশবাসীকে ৭৫তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতকে উন্নততম দেশের গড়ার লক্ষ্যে প্রত্যেকে তৎপর বলে উল্লেখ মোদীর। তবে এদিন বিশেষভাবে নজর কেড়েছে মোদীর সাজসজ্জা। যে কোনো অনুষ্ঠানে বরাবরই পাগড়ির উপরে বিশেষ নজর দেন প্রধানমন্ত্রী। এবারেও তার কোনো রকম ব্যতিক্রম হয়নি, বরং সম্পূর্ণ নয়া লুকে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন গোলাপি কমলার মিশ্রণে পাগড়িতে সেজে উঠলেন মোদী। সঙ্গে কোট এবং চোস্তা পাঞ্জাবি ছিল পরনে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।